আসসালামু আলাইকুম, কে বলছেন? সাথী। সাথী, কেমন আছেন আপনি? ভালো আছেন সাথী? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। মাশাআল্লাহ, ভালো আছেন। সাথী, কোথা থেকে বলতেছেন? আপনার দেশের বাড়ি কোথায় সাথী? সিলেট চাপলং থাকি। আচ্ছা, এখন কি সিলেটেই আছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তো সাথীর ফ্যামিলিতে কে কে আছে বর্তমানে? স্বপ্নার কাছে থাকি, বাবা মারা গেছে, নিজের মারা এক জায়গায় বিয়ে হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। তো সাথী, কি করেন এখন আপনি বর্তমানে? বাসা বাড়ি কাজ করি, ঘর আচ্ছা, ভাড়া থাকি। তো সাথীর বিয়ে শাদী হয়েছে কিনা? না না, বিয়ে শাদী হয়েছে না, ভালো মনের মানুষ পেলে যে আমার দায়িত্ব নেবে, পাশে থাকতে এমন একটা মানুষ পেলে বিয়ে শাদী করবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো দর্শক, শুনতে থাকুন আজকে সাথীর জীবনের গল্পগুলা। ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন, সরাসরি যোগাযোগ করতে পারবেন সাথীর সাথে। তো সাথী, এখন যেখানে আছেন মানে আপনাদের নিজেদের জায়গা জমি না বাসা ভাড়া নিয়ে থাকেন? না না, জায়গা আছে কিন্তু বাসা নাই, কিন্তু বাসা ভাড়া থাকে। আচ্ছা, তো আপনার নিজের বাবা কোথায়? মারা গেছে। আচ্ছা, মানে আপনার মাও নাই, আপন মা, বাবাও নাই, আর থাকেন এখন সৎমার কাছে, না? হ্যাঁ হ্যাঁ, স্বপ্নার কাছে থাকে। আচ্ছা, সাথী লেখাপড়া কতদূর করছেন আপনি? 5 পর্যন্ত লেখাপড়া পড়ছে। আচ্ছা, আপনার সৎমা কি করে এখন বর্তমানে? তো মা কোনো কাজ করে না, আমি বাসা বাড়ি কাজ করে চালাই সংসার। কি বলেন, লেখাপড়াও শিখতে পারেন নাই, আপন মা নাই, বাবা নাই, এরপর সৎমার ঘরে থাকেন শুধু, আর কাজ বাজ করে পুরো সংসারই চালান আপনি, না? হ্যাঁ হ্যাঁ। আপনার নিজের কোনো ভাই বোন আছে সাথী? না, আমি একাই আমার মার ঘর। আচ্ছা, সৎমার ঘরে কোনো ভাই বোন আছে? সৎ মার ঘরে একটা আছে ভাই। আচ্ছা, তো সাথী, আপনার তো বিয়ে শাদী হয় নাই বললেন, তো আপনার বিয়ে শাদীর প্রস্তাব নিয়ে আপনার মার কাছে কেউ আসে না, সৎমার কাছে? আছে। তো সেরকম মনের মতো পান না? না না, মনের মতো না হলে বিয়ে শাদী দেন। আচ্ছা, তো এখন কেমন মনের মানুষ হইলে আপনি বিয়ে শাদী করবেন? যে আমার সবসময় পাশে থাকতো, সুখে দুঃখে, যে আমার দায়িত্ব নেবে, পাশে থাকবে, ভালো একটা মনের মানুষ পাইলে বিয়ে শাদী করবো। আচ্ছা, সুখ দুঃখ যে ভাগ করে নেবে, সারা জীবন পাশে থাকবে ভালোবেসে, এমন একটা মানুষই দরকার আপনার, না? হ্যাঁ হ্যাঁ, এমন। আচ্ছা, তো আপনার এই ভিডিওটা অনলাইনে দর্শকদের মাঝে চলে যাবে, দর্শক ভাইরা কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে? মোবাইলের মাধ্যমে। নাম্বারটা বলতে পারবেন আপনি? আপনি বলে দিবেন। আচ্ছা, তো দর্শক, আমরা শুনতেছিলাম সাথীর জীবনের গল্পগুলা। যেহেতু বাবা মা নাই, এতিম, থাকে সৎমার কাছে। তো একটা ইয়ং যুবতী মেয়ে এখন নিজে কাজ বাজ করে সংসার চালাচ্ছে। হয়তো নিজের বাবা মা থাকলে হয়তো এতদিন বিয়ে শাদী হয়ে যাইতো। তো কেউ যদি তার পাশে এসে দাঁড়াতে চান বা দায়িত্ব নিতে চান, এই নাম্বারে যোগাযোগ করলে সাথীকে পেয়ে যাবেন। 01767286561, এই নাম্বারটাই হলো সাথীর। তো সাথী, রাত বেরাতের অনেক দর্শক আপনাকে ফোন দেবে, কোনো সমস্যা হবে আপনার? না না, কোনো সমস্যা হবে না। আচ্ছা, তো আপনি এই যে অনলাইন মিডিয়ার সামনে আসছেন, আপনার সৎমা জানে? জানে। আচ্ছা, ভালো কথা। তো রাতে কি একাই ঘুমান না সৎমার সাথেই ঘুমান? একাই ঘুমাই। আচ্ছা, তাহলে তো কোনো সমস্যা নাই। তো আমরা অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে, কিছু বলার আছে আপনার আর? না না। আচ্ছা, তো দর্শক, বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন। ভিডিওর স্ক্রিনে নাম্বারটা পেয়ে যাবেন। আজকের মতো